জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো লেগেছে বলুন, রাধে রাধে। তারাপীঠ আর দক্ষিণেশ্বর মিলে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির। তারাপীঠ আর দক্ষিণেশ্বর নিয়ে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির, তা সেটাই হয়েছে। তারাপীঠ আর দক্ষিণেশ্বর মিলেই হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির। আমি অবশ্যই আপনাদের যে গোটা পৃথিবীর মানুষরা যে কৃষ্ণকালী মাকে ভালোবাসেন, আমি অবশ্যই সেই মন্দির আপনাদের সামনে দেখাবো। বলি কিছু কথা একটু এখন আমি কিছু কথা বলি একটু। সকল পঞ্চমরা পুজো দিচ্ছেন এখানে ডাকাত কালীবাড়ি, যেখানে আমার যখন ভবতারিণী মায়ের মন্দিরে আমি যখন মায়ের মন্দিরে প্রচুর ঝড় যাচ্ছিল, তখন আমি প্রথম ভবতারিণী মায়ের মন্দিরে গিয়ে আমি মানসিক করেছিলাম যে মা তুমি তো সবই একই, তুমি এক, ভগবান এক এবং অদ্বিতীয়, তোমার মন্দির কি কোনোদিন হবে না? তা মায়ের কাছে ভবতারিণী মায়ের মন্দিরে আমি পুজো দিতে গিয়েছি, সেটা সবাই দেখেছিলেন। আমি সেটা আমার জন্য চাইতে যাইনি, সেটা আমি মায়ের জন্যই গিয়েছিলাম যে মা এবার তুমি প্রতিষ্ঠিত। প্রচুর ঝড় যাচ্ছিল, তখন আমি প্রথম ভবতারিণী মায়ের মন্দিরে গিয়ে আমি মানসিক করেছিলাম যে মা তুমি তো সবই একই, তুমি এক, ভগবান এক এবং অদ্বিতীয়, তোমার মন্দির কি কোনোদিন হবে না? তা মায়ের কাছে ভবতারিণী মায়ের মন্দিরে আমি পুজো দিতে গিয়েছি, সেটা সবাই দেখেছিলেন। আমি সেটা আমার জন্য চাইতে যাইনি, সেটা আমি মায়ের জন্যই গিয়েছিলাম যে মা এবার তুমি প্রতিষ্ঠিত। তারপরে যখন আমি ভবতারিণী মায়ের মন্দিরে যাই, তারপরেই একটা সুন্দর মায়ের মন্দির করার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে। সেখানে একটা সুন্দর মায়ের মন্দিরে গড়ে ওঠে। তা বলে দিই, এতদিন আপনাদের কাছে প্রকাশ্যে আমি আনিনি যে মায়ের মন্দির হয়ে গেছে, সেটা সবাই জানেন। মায়ের আদেশ ছিল তারাপীঠ আর দক্ষিণেশ্বর মিলে। আমি আগেও আজ থেকে 2 বছর আগেও সেই কথাটা বলেছিলাম যে আমি বাবা ভোলানাথ কাছে মানসিক করেছিলাম যে বাবা ভোলানাথ আমার মনস্কামনা যদি পূর্ণ হয়, বা যদি মায়ের একদম চূড়া পর্যন্ত যেদিন তোমার উঠে যাবে, মায়ের মন্দির চূড়া পর্যন্ত উঠবে, সেদিনকে আমি ভোলানাথের মাথায় আমি জল ঢালবো, তারকেশ্বরে মানসিক করেছিলাম। তা বাবা মায়ের মন্দিরের হাইট আমি বলেছিলাম বারবার, সেখানে মায়ের হাইট অনেক অনেক উঁচু হয়েছে। হাইটটা একটু বলে দিই, এটা মায়ের মন্দিরের হাইট। যাই হোক, আপনারা এসে দেখবেন মায়ের মন্দিরের হাইট, আপনারা দেখে অবাক হবেন। এটা সারপ্রাইজ থাক, যেদিন আপনারা সামনাসামনি মায়ের মন্দির দেখবেন, কৃষ্ণকালী মায়ের মন্দির দেখবেন, সেদিন অবশ্যই বলবো মায়ের। তবে একটু জানেন মায়ের মন্দিরের চূড়া অনেক হাইট হয়েছে, এটুকু বলবো। আমি হাইটের উচ্চতাটা বলবো না, সেটা আমার আর মায়ের মধ্যে থাক। আর যে কথাটা হচ্ছে যে আজকে সকল সন্তানরা মায়ের মন্দির কই, মায়ের মন্দির কই, মায়ের মন্দির কই করে পাগল হয়েছিলেন। আজকে আমি সবার সামনে শেয়ার করলাম যে মায়ের মন্দির আমি দেখাইনি, তার কারণ আপনারা সবাই জানেন আজ দক্ষিণেশ্বর আর তারাপীঠ মিলিয়ে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে। এটা কৃষ্ণকালী মায়ের আদেশ ছিল, মা আমাকে বলেছিলেন যে দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই হবে কৃষ্ণকালী মায়ের মন্দির, সেই মন্দিরই হয়েছে। আর একটু ওয়েট করুন, আমাদের অপেক্ষায় আসবে। সবাই তো কৃষ্ণকালী মায়ের কাছে মানসিক করতে যান, এইখানে শুভ অবস্থিত কাছে আপনারা মানসিক করতে যান যে মা এটা যেন পূর্ণ হয়, এটা পূর্ণ হয়। কিন্তু আমি সবসময় বলি আমি কোনোদিন আমার নিজের জন্য কিচ্ছু আত্মীয় চাওয়াইনি। আমি যেটুকুই চেয়েছিলাম মায়ের জন্যই চেয়েছিলাম যে মা তুমি আবার প্রতিষ্ঠিত হও, তোমার প্রতি অনেক অত্যাচার হয়েছে, অনেক লাঞ্ছনা গঞ্জনা হয়েছে, মা এবার তুমি প্রতিষ্ঠিত হও। তো সত্যি মা প্রতিষ্ঠিত। মায়ের মন্দির এত বড় মায়ের মন্দির হয়েছে, সেটা ধারণার বাইরে। যাক, আপনাদের সারপ্রাইজ থাকলো, আপনারা এসে মায়ের মন্দির দেখবেন। আর এই মন্দির দেখুন, আমার ভীষণ ভালো লাগছে। তারাপীঠে আদলের ডাকাত কালীবাড়ি, ওখানে এখানেও আমার জায়গাটা খুব ভালো লাগলো। আমরা ওখানেও গিয়েছিলাম, যে এটা কী বলে, এটা শিব মন্দির, এটা কী গেলাম কোনটা, যে শিবের ওখানে গেলাম, তারকেশ্বরতে গেলাম, বাবা মাতে জল। প্রচুর মানুষ, তারা মানে জানি না হাওয়ার মতো স্প্রেড হয়ে গেছে, ছড়িয়ে গেছে যে আমি এসেছি। আমি ওখানে সবাই প্রচুর মানুষ সেখানেই গেছি, দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, আমি যে এই ভালোবাসাটা পেয়েছি, এটাই আমার কাছে পরম পাওনা। আর কিছু চাই না। আমি সবসময় চাইবো মায়ের কাছে মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো, এই কথাটাই বলতে চাই। আর প্রচুর আজকে বজরং মানে আমার শীতের টিপ সব করেছি, দেখতে পাচ্ছেন আজকে। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালো লেগেছে বলুন, রাধে রাধে। এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি, এইদিকেই মা শারদা ডাকাতরা ধরে এনেছিলেন। এই